কুষ্টিয়ায় ভোজ্য তেল মজুত রাখার অভিযোগে বাবুল পাল স্টোর নামের এক প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ধার্য করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে কুষ্টিয়া শহরের বড়বাজার এলাকায় জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানের গোদামে অভিযান চালানো হয়। ওই সময় ৫,৫৭৩ লিটার সয়াবিন তেল অবৈধভাবে মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বৈধ মজুদের ব্যাপারে জিজ্ঞাসা করলে সংশ্লিষ্টরা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি। ফলে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ওই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বাবুল পাল স্টোরের মালিক বাবুল পাল কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকার বাসিন্দা। এ ব্যাপারে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, কৃষি বিপণন আইন অনুযায়ী ৩০ দিনের বেশি তেল মজুত রাখা যায় না। অথচ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি গত ডিসেম্বর থেকে এসব তেল মজুত করে আসছিল। জনগণ যাতে ন্যায্য মূল্যে সকল পণ্য পায়, সয়াবিন তেল, চিনি, চাল, ডাল, তেল, এই উদ্দেশ্যেই, যাচাই করার উদ্দেশ্যেই আমরা বাজারে আসি। আমাদেরকে সহযোগিতা করেন ভোক্তা অধিকার অধিদপ্তর, সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ। তো বাজারে ভোজ্য তেল অনেক দোকানে আমরা দেখিনি, কিন্তু এই গুদামে এসে আমরা দেখি ৫,৫৭৩ লিটার তেল মজুত করা আছে, যেটা আইন অনুযায়ী অপরাধ। উনি কৃষি বিপণন আইন অনুযায়ী ৩০ দিনের অধিক তেল মজুত করতে পারেন না। সেখানে উনি প্রায় ডিসেম্বর থেকে তেল মজুত করছেন, যেটা আমরা ওনার রিসিপ্ট দেখতে পারি। এবং উনি তেল কেন মজুত করছেন এর কোনো সদুত্তর দিতে পারেন নাই। সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতাই মূলত আমরা উদ্ধার করতে পারি। এর ফলে আমি আইনের ব্যত্যয় ঘটাই, তাকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদণ্ড করি এবং বাকি তেলগুলো চেম্বারের প্রতিনিধিরা দায়িত্ব নিয়ে ১৮ তারিখের মধ্যে বিক্রি করবেন মর্মে একটি মুচলেখা দিয়েছেন। সেই অনুযায়ী তেলগুলো বিক্রি হয়ে যাবে, জনগণ তেল পাবে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার উপপরিচালক জানান, চলমান বাজার মনিটরিংয়ে ভোজ্য তেলের কোনো প্রকৃত সংকটের প্রমাণ পাওয়া যায়নি। তবে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় তেল মজুত করছেন বলে প্রত্যয়মান রয়েছে। আপাতত আমরা যে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছি বা করতেছি, তাতে আমাদের মনে হয়নি যে ভোজ্য তেলের সংকট আছে। বিশেষ করে খোলা তেল বাজারে অ্যাভেলেবল রয়েছে। কিছুটা বোতলজাত তেলের আমরা দেখতেছিলাম যে খুচরা দোকানে বা আমাদের খুচরা ব্যবসায়ীদের কাছে তারা একটু সংকট বলছে, কিন্তু এই যে আজকের মনিটরিংয়ে আমরা দেখতে পেলাম যে না, আসলে কিছু অতি মুনাফাকারী, অতি মজুতকারীরা আসলে এই তেলগুলোকে মজুত করছে। তা আমরা এই অভিযান অব্যাহত রাখার মধ্য দিয়ে আশা করি বাজারে এই সরবরাহ স্বাভাবিক হবে এবং ভোক্তারা ন্যায্য মূল্যে এবং সঠিক পরিমাপে তারা তেল পাবে। আমাদের সর্বদাই ভোক্তা বান্ধব পরিবেশ রাখতে এবং ভোক্তাদের অধিকার রক্ষায়, বিশেষ করে সঠিক দামে, পরিমাপে এবং সঠিক মানে পণ্য প্রাপ্তির ক্ষেত্রে যদি কোনো আইনগত ব্যত্যয় ঘটে, যে কোনো ব্যবসা, বিশেষ করে পণ্যের ক্ষেত্রে, অস্থাবর পণ্যের ক্ষেত্রে, তাহলে আমাদের এই অভিযান অব্যাহত আছে এবং আমরা এই মনিটরিং কার্যক্রম চালু রাখবো। ভোজ্য তেলে আপাতত সংকট আমরা দেখছি না। দেখুন, আপনার গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আপনার খোলা তেল, খোলা ভোজ্য তেল, বিশেষ করে আপনার সয়াবিন এবং পাম অয়েল দাম কিন্তু কমেছে। আজকে আমরা দেখলাম যে গত সপ্তাহে আপনার 37 কেজির আপনার হলো সয়াবিন তেল বিক্রি হয়েছে 7,480 টাকা। সেখানে আজকে বিক্রি হচ্ছে 7,400 বা 7,350 টাকা। তার মানে কিছুটা কমেছে এবং আমরা সরবরাহ দেখলাম যাচাই করে যে আগের তুলনায় সরবরাহ বেড়েছে। আশা করি যে যদি কিছুটা কোথাও ঘাটতি পরিলক্ষিত হয়, তবে আজকে এবং এই মুহূর্তে যে দামের যে একটা নিম্নমুখী প্রবণতা, এর মধ্য দিয়ে আমার মনে হয় বাজার আরও স্বাভাবিক হবে। অভিযানের সময় সেনাবাহিনীর র্যাব ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।